বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো বিগত ক্লাসগুলোতে আমি বিভিন্ন সেন্টেন্সের কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে ওগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের আরও দুটি সেন্টেন্স বাকি ছিল, আজকে আমি ওই দুটি সেন্টেন্স তোমাদের সাথে আলোচনা করব। ওকে, লেট আস স্টার্ট, শুরু করা যাক। অপটাটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝায়? আশীর্বাদ সূচক বাক্য আমরা বাংলায় বলতে পারি। এই সেন্টেন্সটি দ্বারা কি বোঝায়? আশীর্বাদ বোঝাবে অথবা কারো কামনা বাসনা এরকম বোঝাবে এই সেন্টেন্সটি দ্বারা। মানে কি? মানে হলো দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস, যেটা প্রকাশ করে উইশেস, ডিজায়ার অর প্রেয়ার অফ এনিবডি। ঠিক আছে, এরকম কিছু বোঝাবে। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অপটাটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো সাধারণত মে দিয়ে শুরু হয়, যেমন মে ইউ লিভ লং। ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হোক। ধরো এখানে ওকে, তাহলে সাধারণত মে দিয়ে শুরু হয়। আবার এভাবে হতে পারে যে মে আল্লাহ ব্লেস ইউ। এই যে প্রার্থনা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে, তাহলে মে ইউ লিভ লং অথবা মে আল্লাহ ব্লেস ইউ সাধারণত মে দিয়ে সেন্টেন্সটি শুরু হয়। এটার দ্বারা কি বোঝাবে? আশীর্বাদ অথবা প্রার্থনা বোঝাবে। আশীর্বাদ অথবা প্রার্থনা বোঝাবে। দেখো এখানে লিখি মাই ফ্রেন্ড সেড টু মি। আমার ফ্রেন্ড আমাকে বলল যে মে ইউ লিভ লং। ঠিক আছে, দেখি দেখতে পাচ্ছ কিনা। The teacher said to me, টিচার আমাকে বলল মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করো। ঠিক আছে, তাহলে এরকম মে থাকলে আমাদের বুঝতে হবে এটা কোন সেন্টেন্স? অপটাটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে একটা সিস্টেম ছিল, সিস্টেমটা কেমন ছিল? যে তিনটি পরিবর্তন: ইনভার্টেড কমা তুলে দেওয়া, সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দেওয়া। ঠিক আছে, তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, এটাকে আমরা যেহেতু এখানে ইনভার্টেড কমা রয়েছে, এখানেও ইনভার্টেড কমা রয়েছে, সেহেতু দিস ইজ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? দিস ইজ অবভিয়াসলি অপটাটিভ সেন্টেন্স, আশীর্বাদ সূচক বাক্য। তো আশীর্বাদ সূচক বাক্যের ক্ষেত্রে চেনার উপায় কি? এই যে মে থাকবে। ঠিক আছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। কে বলেছে? মাই ফ্রেন্ড সেড টু মি, আমার ফ্রেন্ড আমাকে বলেছে। দেখো আমি মার্ক করেছি সেড টু মার্ক করেছে। তো সেড টুর বিষয়টা হলো, যখন দেখবা যে আল্লাহ উল্লেখ নেই, হ্যাঁ, তখন সেড টুর জায়গায় হবে উইশড। মাই ফ্রেন্ড সেড টুর জায়গায় কি হবে? উইশড মি। ঠিক আছে, মাই ফ্রেন্ড উইশড মি। তারপরে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য দ্যাট হবে। ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি হবে? দ্যাট। মাই ফ্রেন্ড উইশড মি দ্যাট। এই ইউটাকে বলো তো সাবজেক্টের পরিবর্তন, ইউটাকে মি। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই মে কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে, মেয়েটি কোথায় চলে যাবে? সাবজেক্টের পর চলে যাবে। মে কোথায় চলে যাবে? সাবজেক্টের পর চলে যাবে। তাহলে সাবজেক্ট লেখো এবার আই। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, স্টেটমেন্ট সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। স্ট্রাকচার উইল বি স্ট্রাকচারটি এরকম হবে। হ্যাঁ, তখন এটা কি হবে? এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইনডিরেক্ট স্পিচে
সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মাই ফ্রেন্ড উইশড মি দ্যাট আই, তারপরে মেটা কি হবে, মাইট হয়ে যাবে। যেহেতু এখানে রিপিটিং ভার্বটি পাস্টে পেয়েছি, মাই ফ্রেন্ড উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। মাই ফ্রেন্ড উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। তারপরে দেখো দ্য টিচার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। তারপরে সেন্টেন্সটি দেখো, তো কখনো উইশড হয়, আবার কখনো সেড টুর জায়গায় প্রে দিতে হয়। কখনো সেড টুর জায়গায় উইশ হয়, কখনো সেড টুর জায়গায় প্রে দিতে হয়। ঠিক আছে, যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন প্রার্থনা বোঝাবে, যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন কি বোঝাবে, প্রার্থনা বোঝাবে। দেখো এখানে আছে দ্য টিচার সেড টু মি, টিচার আমাকে বলল যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এই ক্ষেত্রে এই যে আল্লাহ বা গড যে সেন্টেন্সটির মধ্যে থাকবে, আল্লাহ অথবা গড যে সেন্টেন্সটির মধ্যে থাকবে, সেই সেন্টেন্সে সেড টুর জায়গায় প্রে লিখতে হবে। সেড টুর জায়গায় কি লিখবো আমরা, প্রে লিখবো। বুঝতে পারছি? দেখো এখানে এই যে সেড টু আছে, সেড টুর জায়গায় আমরা কি করব, প্রে ব্যবহার করব। তাহলে হোয়াট উইল বি দ্য ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচটি কেমন হবে, দ্য টিচার সেড টুর জায়গায় হবে প্রেড। ঠিক আছে, প্রেড ডেট। এবার আল্লাহ মেটা হয়ে যাবে মাইট, দ্য টিচার প্রেড ডেট, আল্লাহ মে হয়ে যাবে মাইট, আল্লাহ মাইট ব্লেস। কার জন্য প্রার্থনা করেছে, এ আমার জন্য প্রার্থনা করেছে। দ্যাট আল্লাহ মাইট ব্লেস, আল্লাহ মাইট ব্লেস মি। ঠিক আছে, দ্য টিচার প্রেড ডেট আল্লাহ মাইট ব্লেস মি। আরো কয়েকটি সেন্টেন্স আমরা লিখি অন অপটাটিভ সেন্টেন্সেস। অপটাটিভ সেন্টেন্সের উপরে আর কয়েকটি সেন্টেন্স লিখি, তখন মেসেজটি আমাদের কাছে একদম স্বচ্ছ বা ক্লিয়ার হয়ে যাবে। দেখি, the people said may our president live long। ঠিক আছে, দিস ইজ এ সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স এমন হতে পারে, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, দ্য পিপল সেড। তারপরে মাই মাদার সেড টু মি মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার। মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার। দেখো তো তোমরা নিজেরা করতে পারো কিনা। কি আছে, মাই মাদার সেড টু মি মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার। আর দ্য পিপল সেড, জনগণ বলে যে মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো একটি আল্লাহর সাথে সম্পৃক্ত, এখানে গড থাকতে পারে, মে গড সেভ ইউ ফ্রম ডেঞ্জার, এখানে গড থাকতে পারে। তো দ্য পিপল সেড মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এটা হলো উইশ, এক্ষেত্রে কি হবে, উইশ। আর এখানে যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত, মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার, তো সেহেতু এখানে যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত, তো সেহেতু এটা এই মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার, এইটা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রে ব্যবহার করব। ঠিক আছে, হ্যালো,
আসছে। তো এখানে এই যে এই জায়গায় কি হবে বলো তো, খুব সোজা সহজ বিষয় কিন্তু। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এখানে আল্লাহ বা গড কথাটি উল্লেখ নাই, তাহলে যেহেতু গড কথাটি উল্লেখ নাই সেহেতু আমরা কি ব্যবহার করব, আমরা উইশ ব্যবহার করব। তাহলে উইশড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, our president might live long. The people wished that our president might live long. ঠিক আছে? My mother said to me, may Allah save you from danger. May Allah save you from danger. তাহলে এটা আল্লাহর দিকে বা গডের দিকে সম্পৃক্ত। তো গড বা আল্লাহর দিকে সম্পৃক্ত যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই উইশের জায়গায় আমাদের প্রে ব্যবহার করতে হবে। মাই মাদার প্রেড, এখানে আর অবজেক্ট দেওয়ার দরকার নাই। প্রেড যদি অবজেক্ট দাও তাহলে দিতে হবে এরকমভাবে যে মাই মাদার প্রেড ফর মি, মাই মাদার প্রেড ফর মি। যদি তুমি অবজেক্ট ব্যবহার করতে চাও তো অবজেক্ট ব্যবহার করার দরকার নেই, কারণ পরবর্তী জায়গাতে অবজেক্টটি ব্যবহার করার জন্য সুযোগ রয়েছে। তাহলে মাই মাদার প্রেড ড্যাট, ঠিক আছে, মে আল্লাহ সেভ ইউ ফ্রম ডেঞ্জার। মাই মাদার প্রেড ড্যাট আল্লাহ সেন্টেন্সের পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দেওয়া, তারপরে কিসের পরিবর্তন, ভার্বের পরিবর্তন প্রয়োজন অনুসারে। তাহলে এই জায়গার মধ্যে অপারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটি কী দিয়ে তুলতে হয়, অপারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটি অবশ্যই ডেট দিয়ে তুলতে হবে, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটি টু দিয়ে উঠাইতে হয়। আর ইন্টারেটিভ সেন্টেন্সে অক্সিলারি দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে ইফ ব্যবহার করতে হয়। আর ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হলে ডাব্লিউএসটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে মাই মাদার প্রেড ড্যাট আল্লাহ মাইট সেভ, কাকে, ইউ মানে কি, ইউ মানে হলো মি, সেভ মি ফ্রম ডেঞ্জার। তারপরের সেন্টেন্সটি আমরা দেখি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং অর ইমোশন অফ এনি পার্সন অর এনিথিং ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্সটি তীব্র আবেগ অনুভূতি প্রকাশ করে এই সেন্টেন্সটিকে কি বলা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কখনো বোঝায় আনন্দ, কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো বিস্ময়, কখনো বা লজ্জা বা সংকোচ এরকম প্রকাশ করে, কখনো বা ভয়ঙ্কর কিছু প্রকাশ করে। তোমরা জানো হাউ ট্রিবল দ্য স্টর্ম ইজ, স্টর্মটি, এই ঝড় তুফানটি কতটা ভয়ঙ্কর। তো এই সকল ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে তোমাদেরকে পরিবর্তন করতে হবে সেন্টেন্সের সেন্সটি বুঝে। কখনো বা এলাস হয়, কখনো বা হুররা হয়, তো কখনো বা আনন্দ, কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো বিস্ময়, কখনো ভয়, কখনো লজ্জা, কি দিয়ে বোঝায়, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বোঝায়, ঠিক আছে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বোঝাবে। তাহলে এইভাবে লিখতে পারো, যখন আনন্দ বোঝাবে তখন সেট টুর জায়গায় লিখে দিচ্ছি, আনন্দ বোঝালে সেট টু এর জায়গায়
এক্সক্লেমড উইথ জয় হবে। আনন্দ বোঝালে সেড টু এর জায়গায় এক্সক্লেমড উইথ জয় হবে। আনন্দ বোঝালে সেড টু এর জায়গায় কি হবে? এক্সক্লেমড উইথ জয়। ঠিক আছে, যেমন দ্য প্লেয়ার্স সেড হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই যে হুররা শব্দটি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে। হুররা শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে। তো আনন্দ বোঝালে সেড টুর জায়গায় আমাদের কি লিখতে হবে, বা সেডের জায়গায় কি লিখতে হবে? সেড টু হতে পারে। তো সেড টুর জায়গায় আমাদের লিখতে হবে দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয়। দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয়। The players exclaimed with joy that। ঠিক আছে, এবার উইথ সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দেওয়া। এক্সক্লেমেটিভ সেন্টেন্সে আমাদের ইনভার্টেড কমাটি তুলতে হয় কি দিয়ে? ডেট দিয়ে। ওখানে ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, টু ডিলেট ইনভার্টেড কমা উই ইউজড দেয়ার দ্যাট। দ্য প্লেয়ার এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারপরে উইটি হবে দে। এবার হ্যাভের জায়গায় হবে হ্যাড ওন দ্য গেম। ঠিক আছে, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। দুঃখ বোঝালে exclaimed with throw হবে। দুঃখ বোঝালে কি হবে? exclaimed with sorrow। দুঃখ বোঝালে কি হবে? exclaimed with sorrow হবে। তো দুঃখ বোঝালে কি হবে? এক্সক্লেম উইথ। আবার শুনো, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো হবে। দুঃখ বোঝালে কি হবে? এক্সক্লেম উইথ সরো। তাহলে দ্য প্লেয়ার সেড alas we have lost the game। The player said alas we have lost the game। ঠিক আছে, the player said, এখন কিন্তু alas রয়েছে। alas we have lost the game, অথবা alas I am undone, হাই হাই আমি মরে গেলাম। alas hi I have missed the train। alas this is my misfortune হতে পারে। ঠিক আছে, তো এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন দুঃখ বোঝাবে তখন এই জায়গার মধ্যে হবে এক্সক্লেম উইথ সরো। কি হবে? এক্সক্লেম উইথ সরো। দ্য প্লেয়ার সেড, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড উইথ সরো that। The players exclaimed with sorrow that। এই যে এখানে উই রয়েছে, দেখছো কি রয়েছে? উই। এই উইটির জায়গায় কি হবে? দে হবে। The players exclaimed with sorrow that they
they had lost the game. আনন্দ কিংবা বিস্ময় কিংবা আশ্চর্য বোঝালে বিস্ময় বোঝালে আশ্চর্য বোঝালে exclaim with surprise, ঠিক আছে, অথবা exclaim with wonder দিতে পারো, সারপ্রাইজ অথবা ওয়ান্ডার। exclaim with surprise, exclaim with wonder, ঠিক আছে, ইউ হ্যাভ টু ইউজ হিয়ার। বিস্ময় বোঝালে exclaim with wonder অথবা সারপ্রাইজ। ফর এক্সাম্পল, how beautiful the bird is, how beautiful the bird is, পাখিটি কত সুন্দর। how beautiful the bird is বিস্ময় বোঝাচ্ছে, তাহলে কি হবে, he exclaimed with wonder অথবা surprise that, wonder অথবা surprise, exclaimed with wonder অথবা surprise লিখতে পারো that, ঠিক আছে। তারপরে the bird সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কোন সেন্টেন্স হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার্স অথবা সারপ্রাইজ দ্যাট, সাবজেক্টে আগে নিয়ে আসো, দ্য বার্ড, এবার ইসটি হয়ে যাবে ওয়াজ, তারপরে হাওয়ার জায়গায় হয়ে যাবে ভেরি। হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। কারণ হলো সকল সেন্টেন্সই কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এক্সক্লেমেটরি থাকবে না। ভয় বোঝালে এক্সক্লেম উইথ ফিয়ার হয়, ঠিক আছে। ভয়, যে সেন্টেন্সটির দ্বারা ভয় প্রকাশ করবে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটির দ্বারা ভয় প্রকাশ করবে, সেই ক্ষেত্রে ভয় বোঝালে এক্সক্লেমড উইথ ফিয়ার হবে, ঠিক আছে। যেমন হি সেড, or I said, how terrible the storm is, how terrible the storm is, স্টর্মটি, এই ঝড় তুফানটি কতখানা ভয়ঙ্কর। I said how terrible the storm is, আমি বললাম যে কত ভয়ঙ্কর এই ঝড় তুফান। তাহলে I said এর জায়গায় কি হবে? I exclaimed with fear, I exclaimed with fear, ঠিক আছে। কারণ কি? কারণ how terrible the storm is এই সেন্টেন্সটির দ্বারা কি এক্সপ্রেস করছে? স্ট্রং ফিয়ারনেস, প্রচণ্ড ভয়, ফ্রাইটেনিং প্রকাশ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? I feared that the storm was very terrible, with feared that was
হাউ এর জায়গায় হবে ভেরি টেরিবল। I exclaimed with fear that the storm was very terrible. এই ঝড় তুফানটি অনেক ভয়ঙ্কর। ঠিক আছে, তারপরে অনেক সময় লজ্জা বোঝায়, তখন হয় exclaimed with shame। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা অনেক সময় কি বোঝায়, লজ্জা বা সংকোচ বোঝায়, তখন হবে exclaimed with shame। shame অর্থ হলো লজ্জা। ঠিক আছে, shame অর্থ কি, লজ্জা। লজ্জা যেমন হাই হাই সি সি, ইউ হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় খারাপ করেছো, অকৃতকার্য হয়েছো। এটা কি বোঝাচ্ছে, লজ্জা বোঝাচ্ছে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যখন লজ্জা বা ভয় বোঝাবে তখন কি লিখতে হবে, এক্সক্লেম উইথ শেম। শেম মানে হলো লজ্জা, হাই হাই লজ্জার বিষয়। She said, "Fine. You have failed in the exam." She said, সে বলল, "Fine. You have failed in the exam." তুমি পরীক্ষায় কি হয়েছো, অকৃতকার্য হয়েছ। She said, "Fine, you have failed in the exam." তাহলে এই she said এর জায়গায় কি লিখব, she exclaimed with shame। She exclaimed with shame that you have failed in the exam. এই ইউটা কে, মেবি এনিওয়ান, এনি পারসন। ইউকে ইউ রাখতে পারো, যেহেতু ইউটা আই হয়ে যাবে, ইউ সবসময় আই হয়ে যায়। হি এক্সক্লেম উইথ shame that I have থাকলে কি হয়ে যাবে, had। I had failed in the exam। ক্লিয়ার? অলরেডি আমরা সকল সেন্টেন্সের উপরে একেবারে ব্রডলি আমরা আলোচনা করেছি। তোমরা যদি সকল ক্লাসগুলো আবার বারবার করে দেখলে তোমাদের একদম ক্লিয়ার কনসেপশন চলে আসবে এই নেরেশন কীভাবে করতে হবে। নেরেশনের বেসিকটি আমাদের অলরেডি আলোচনা করার শেষ, ফাউন্ডেশনটি আমাদের হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা রুল আলোচনা করব প্যাসেজ নেরেশনের। ঠিক আছে, প্যাসেজ নেরেশনের রুল আলোচনা করব। যারা আগের ক্লাসগুলো দেখো নাই, তোমরা আগের ক্লাসগুলো দেখে নিলে তোমাদের নেরেশনের ভয় আর থাকবে না। যদিও বলা হয় যে নেরেশন মানুষকে পেরেশান করে ফেলে, না, এটা পেরেশানির কোনো কিছু নেই। যেহেতু এটা আসলে প্রথমবার, তো তোমাদের একটু জটিলতা লাগবেই। আশা করি আমার সবগুলো ক্লাস যদি তোমরা দেখো ভালো করে, তোমাদের এই জটিলতার সমস্যা ইনশাল্লাহ থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্টেশনের রুল আলোচনা করব। বাসায় থাকো, ভালো করে পড়াশোনা করো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।